দেখো শিউলি, আমি তোমার বিয়ে করছিলাম আমার মেয়েটার দেখাশোনা করার জন্য, কিন্তু এখন তোমার কিছু কিছু ব্যবহারে আমার অনেক খারাপ লাগতেছে। ও মা, আমি আবার কি করলাম? শোনো, যদি নিজের ভুল নিজের চোখে না পড়ে তাহলে কিন্তু কেউ বইলাও ওইটা চোখে ফালাইতে পারে না, বুঝলা? তোমার কাছে তো সবসময় শুধু আমার ভুলই চোখে পড়ে। আমারই সব ভুল, আমিই খারাপ। শোনো শিউলি, আমার দুইটা মেয়ে, আমি কিন্তু কাউরে কখনোই দুই চোখে দেখি না। তোমারও ওইভাবেই দেখা উচিত, বুঝলা? তোমার আমার জ্ঞান দিতে হইব না, আমি যথেষ্ট জানি আমার কারে কিভাবে দেখা লাগবো। 15 বছর হয়ে গেছে সংসারে, এখন সে আসছে আমার শিখাইতে। কিরে মিনু, তুই তোর বাপরে কি কইছস? তুই আমার নামে তোর বাপের কাছে বিচার দেস? তোর এত বড় সাহস! আজকে তোর খবর করে ফেলবো আমি। মা, আমি তো বাবার কিছুই বলি নাই। কিছু না বললে তোর বাপে কি আমার এমনি এমনি এতগুলো কথা শুনাইছে? ফাজিল মাইয়া কোথাকার। আরেকজন জন্ম দিয়া তো ময়রা বাইচে গেছে, আমার হয়েছে সব অশান্তি। এখন আবার দাঁড়া দাঁড়া কান্দছিস কিসের জন্য? যা যা, রান্না করে সব কাজ শেষ কর। তোর বাপে কি চাকর রাখছে নাকি? যা কাজ কাম করে দিয়ে যাবো, চাকরে যা, কাজ শেষ কর সব। আজকে আমার আপন মা বাইচে থাকলে আমার এত কষ্ট হইতো না। মা, তুমি আমার রেখে কেন আল্লাহর কাছে চলে গেলা? আমারও নিয়ে যেতা। আমার এত কষ্ট আর ভালো লাগে না। আমি যতই তাদের আপন করে নিতে চাই, তারা ততই আমার দূরে সরায় দেয়। কিরে মিনু, তুই কি করতেছিস এখানে? মা, এই যে কাপড়গুলো ধুইলাম, ছাদে রৌদ্র দিব এখন। ও ভালো হয়েছে ভালো হয়েছে, এই যে নে নে বিছানার চাদর আর এই যে পর্দাগুলো নে, এগুলো একটু ধুয়া দে। ধুয়ে একবারে সবগুলো সাথে নিয়ে যায়, সাথে নিয়ে রোদে দিস। মা, বিছানার চাদর তো 2 দিন আগেই ধুইলাম। তুই আমার থেকে বেশি বুঝস? তোরে ধুইতে বলছি, তুই কাপড় ধুবি, তুই এত বেশি কথা বলস কেন? আচ্ছা ঠিক আছে মা, আমি সব কিছু দিয়ে ছাদে রোদ্রে দিয়ে দিব। লা 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 লা, হা হা হা, হা হা। নীলা, কি করো মা? এই তো গান শুনতেছি মা, বলো কি হয়েছে? তোমার আব্বা আমার হার্টের ডাক্তার দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল বিকালবেলা, তুমি কি আমার সাথে যাইতে পারবে একটু? আমি তো ওই দিকের রাস্তা তো ভালো মতো চিনি না, এর জন্য। মা, আজকে তো আমার বাহিরে বিকালবেলা বান্ধবীর সাথে পার্টি আছে, আমি তো তোমার নিয়ে যাইতে পারবো না। আচ্ছা, তুই তাহলে আমার হসপিটালে নামাই দিয়া তারপরে তোর বান্ধবীর সাথে গেলি। মা, আমি আজকে পারবো না, তুমি আমার আজকে জোরাজোরি করো না, আর কিছু বললো না তোমা। নয়তো তুমি আর একটা কাজ করো, বিকালে তুমি বিরিয়ানি নিয়ে যাও। না, ওই ছেলের সাথে আমি যাবো না। না গেলে আর কি, আমি তোমার নিয়ে যেতে পারবো না। উফ, হার্টের ব্যথাটা দিন দিন বাইরেই যাইতেছে। নিজের মাইয়ারে বললাম, নিজের মাইয়াই আমার কথাটা শুনলো না। অথচ মিনারে কিছু বললে মিনা 2 ঠোঁটে কোনো কথা বলে না, চুপচাপ আমার কথা মাইনা নেয়। কোনো দিন কোনো বিষয়ে না করে না। আর আজকে নিজের মাইয়াই আমার কথাটা শুনলো না। জান বলো। আরে তুমি কি যে বলো না, তুমি অনেক দুষ্ট হয়ে গেছো। নীলা, হ্যাঁ মা বলো। তোর বাপের একটা ফোন দিয়ে তো, আমার শরীরটা বেশি ভালো লাগতেছে না, আমার হার্টের ব্যথাটা বাইরেই চলছে। হার্টের ব্যথাটা একদমই কমতেছে না। মা, আমি আমার বান্ধবীদের সাথে কথা বলতেছি গ্রুপে, এখন কল কাটাও যাবো না, আব্বারও ফোন দেওয়া যাবো না। আমার কথা শেষ হলে আমি আব্বারে ফোন দিয়ে দিতেছি, তুমি যা রেস্ট নাও। মা, তোমার শরীর কি বেশি খারাপ লাগতেছে? না না, খারাপ লাগতেছে না। মা, আমি কি আব্বারে ফোন দিব? না, ফোন দেওয়া লাগবো না, সমস্যা নেই, ঠিক হয়ে যাবো, আমি একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবো। মা, তুমি যদি এখন এরকম অবহেলা করো তাহলে কেমনে হইব? তুমি সুস্থ না থাকলে আমাদের কি হইব? মা, তোমার শরীরটা কি বেশি খারাপ? মা মা, কি হলো তোমার? মা, 1 মিনিট, আমি তোমার এক্ষুনি হসপিটালে নিয়ে যেতেছি। আপনার ভাগ্য ভালো, আপনার মেয়ে আপনার সময় মতো হসপিটালে নিয়ে আসছে, না হলে আপনাকে বাঁচানোই সম্ভব হতো না। আর একটু হইলেই তো আপনার অবস্থা ক্রিটিক্যাল পর্যায়ে চলে যাইতো। কি বলেন ডাক্তার? জি, আমি ঠিকই বলতেছি। আপনার মেয়ে আসলেই খুব বুদ্ধিমান, ও এখানে সব কিছু একাই হ্যান্ডেল করছে। খুবই ভালো মেয়েটা, মেয়েটার ব্যবহারও খুব ভালো। আমি এত বছর ধরে এই মেয়েটার এত কষ্ট দিলাম, এই মেয়েটা শেষ পর্যন্ত আমার জীবন বাঁচাইলো। আর আমার নিজের পেটের আপন মেয়ে এই পর্যন্ত হসপিটালে আসলো না, ওর কোনো খবরই নাই। আমি মানুষ চিনতে ভুল করলাম। মেয়েটারে দিনের পর দিন অত্যাচার করলাম, কষ্ট দিলাম, আমি ওর সামনে কেমনে দাঁড়াবো এই বুক নিয়া? মা, তুমি উঠে আসলে কেন? যাও যাও, আসো বসো এখানে। মা, তোমার এখন সম্পূর্ণ বেড রেস্টে থাকা লাগবো, তোমার কি লাগবো তুমি শুধু আমার বলবা, আমি সব কিছু আইনা দিব, তোমার উঠতে হইব না। না মা, তুই আমার মাফ করে দে মা, আমি এতদিন তোর অনেক কষ্ট দিছি, তুই আমার মাফ করে দে।
আমি তোর সৎমা হওয়ার পরেও তুই আমার তোর আপন মায়ের মতো ভালোবাসা দিছস, সব কিছু করছস, কোনোদিন আমার মুখের উপর কোনো কিছু কষ্টে আমার কষ্ট দেস নাই। আর আমি তোর কত অত্যাচার করছি মা, তুই আমার মাফ করে দে। মা তুমি এগুলো কি বলতেছো? তোমার আমি মাফ করবো কেন? এগুলো বললো না মা। তোমার প্রতি আমার কোনো কষ্ট নাই মা, আমি তোমার আমার আপন মায়ের মতো ভাবছি, তোমার প্রতি আমার কোনো দুঃখ নাই। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাসায় চলো মা। আমি আমার এক মায়েরে হারাইছি, আমি আবার আমার মায়েরে হারাইতে চাই না। সত্যি মা, তুই আমার আপন মাইয়া। প্রিয় বন্ধুরা, আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়।